ओम शांति। आज के 23 मे 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। कि बाबा बोलेছেন, मिष्टि बाच्चारा, रावण तुम्हादेर अनेक कष्ट दिएছে। এখন তোমাদের অর্থাৎ ভক্তদের রক্ষক ভগবান এসে গেছেন তোমাদের কষ্ট দূর করতে। আজকের মুরলি থেকে প্রশ্ন, সপুত্র বাচ্চাদের মুখ্য দুটি লক্ষণ বলো। উত্তর, 1 নম্বর, সপুত্র বাচ্চারা সর্বদা মাত পিতাকে অনুসরণ করে সিংহাসনধারী হবে, সর্বদা পুরুষার্থে ব্যস্ত থাকবে। নাম্বার 2, তার হৃদয়ের সংযোগ বাবার সাথে সত্য থাকবে, সত্য হৃদয়বান সর্বদা শ্রীমতে চলবে। আর যদি অন্তরে সত্যতা না থাকে তাহলে স্মরণ থাকতে পারবে না। এই 2 লক্ষণ যদি আমাদের মধ্যে থাকে তো বাবা বলছেন তুমি সুপুত্র বাচ্চা, তুমি পুরুষার্থ করো আর শ্রীমতে চলো, তাহলে বাবার সঙ্গে সংযোগ রাখো, তুমি অচিরেই এই শতযুগে যেতে চলেছ। আজকের গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই, বিগড়িদের বানানোর মতো দুনিয়াতে আর কেউ নেই। কারণ মায়া যে আমাদেরকে বিগড়ে দিয়েছেন, আমাদের এই আত্মার 2 শক্তি মন এবং বুদ্ধিকে যে বিগড়ে দিয়েছেন, এই বিগড়ে যাওয়া মন এবং বুদ্ধিকে ঠিক করার দুনিয়াতে কেউ নেই, একমাত্র ভোলানাথ। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা ভক্তি মার্গের এই গান শুনেছে। ভক্তরা এই গানের অর্থ জানে না। তোমরা ভগবানের সন্তান হয়েছ, ভগবান হলেন ভক্তদের রক্ষক, তোমরা হলে ভক্তদের রক্ষক। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকে মুরলির ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, আত্মার মধ্যে যে তমপ্রধানতার সংস্কার আছে সেটা স্মরণে শক্তির দ্বারা পরিবর্তন করতে হবে, শতপ্রধান হতে হবে। নাম্বার 2, বাবার থেকে রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য সর্বদা সুপুত্র হয়ে শ্রীমতে চলতে হবে, সত্য বাবার কাছে সর্বদা সত্য থাকতে হবে, মাতা পিতাকে সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে, জ্ঞান রত্নের দান করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিজের পরিবর্তনের দ্বারা নিরন্তর বিজয়ীর অনুভবকারী সত্যিকারের সেবাদারী ভব। তার অর্থ, যেরকম নিরন্তর যোগী হয়েছ এরকম নিরন্তর বিজয়ী হও, তাহলে সত্যিকারের সেবাদারী হয়ে যাবে। কেননা বিজয়ী আত্মা যখন প্রত্যেক সংকল্প প্রত্যেক কদমে বিজয়ের অনুভব করবে, তখন তার এই পরিবর্তন দেখে অনেক আত্মাদের সেবা স্বতই হয়ে যাবে। তার নয়ন আত্মিকতার অনুভব করাবে, চলন বাবার চরিত্রের সাক্ষাৎকার করাবে, মস্তক থেকে মস্তকমণির সাক্ষাৎকার হবে। এরকম নিজের অব্যক্ত মূর্তির দ্বারা সেবা করতে থাকা বিশেষ আত্মাকেই সত্যিকারের সেবাদারী বলা হয়। আজকের স্লোগান, বিশেষত্ব বা গুণ হলো দাতার দান, দাতাকে দেখো ব্যক্তিকে নয়। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলছেন, আত্মিক স্থিতির অভ্যাস দ্বারা বায়ুমণ্ডলকে রুহানি বানাও, তাহলে অন্যান্য সকল কথা স্বাভাবিকভাবে ঠিক হয়ে যাবে, সবাই একমত একরস হয়ে যাবে। তারপর মায়াও আসতে পারবে না, কেননা বায়ুমণ্ডল শক্তিশালী হবে। বায়ুমণ্ডলকে শক্তিশালী বানানোর জন্য স্মরণের প্রোগ্রাম রাখো, আর নিজেদের মধ্যে উন্নতির জন্য রুরিহানের ক্লাসেস করো, স্নেহ মিলন করো, ধারণার ক্লাসেস রাখো, তাহলে সফলতা পেয়ে যাবে।